ঈদের পর থেকে পোলাও মাংস খেতে খেতে যখন বোরিং হয়ে যাবেন তখন কি করবেন, বেগুন দিয়ে এই মজার একটা রেসিপি করে খাবেন। আর এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত অনায়াসে খেতে পারবেন, এত মজার হয় এই খাবারটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর বেগুনের এই ঝাল ঝাল তরকারিটা দিয়ে আমি আজকে অনেকগুলো ভাত খেলাম। আর এখানে হচ্ছে দেখেন আমি সরিষা নিলাম, তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ নিলাম, আর এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন। আর এই যে অল্প একটু পানি দিলাম এটাকে ব্লেন্ড করার জন্য। আর এখানে হচ্ছে দেখেন আমি যে ছোট সাইজের বেগুনগুলা নিলাম, আর এই বেগুনগুলা হচ্ছে আমি সাইড দিয়ে কেটে নিব। আর এই যে দেখেন মাথাগুলা ফেলে নিচ্ছে, তারপর হচ্ছে মাঝখান দিয়ে কেটে এগুলাকে মানে পোকা দেখে নিতে হবে। আর আমি কিন্তু পোকাগুলা চেক করে নিচ্ছি। তো এরকম করে কিন্তু সেমভাবে সবগুলোই কেটে ভালো করে মানে চেক করে নিতে হবে। আর আমি কিন্তু দেখেন পোড়াটা কাটে নাই, একটুখানি মানে বাজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিলাম, তারপর হচ্ছে এই বেগুনগুলা কিন্তু মানে ভেজে নেব। আর এটা কিন্তু পুরোপুরি ভাজবো না, অর্ধেকটা মানে ভেজে নেব। আর এগুলাকে ভাজার জন্য একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম। আর এগুলা কিন্তু পুরোপুরি ভাজা যাবে না। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এগুলাকে 2 থেকে 3 মিনিটের মতো ভাজলে কিন্তু হয়ে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন এই যে নামিয়ে ফেলছে। আর এই রেসিপিটা মানে অনেক ভালো লাগবে, কারণ হচ্ছে মানে ঝাল ঝাল করে রান্না করলে এত মজার, এটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এই যে দেখেন এখানে কিন্তু আরেকটু মানে তেল দিয়ে নিলাম, তারপর এখানে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর জিরা বাটা দিয়ে দিলাম। আর এইগুলো একটু হালকা ভেজে নিচ্ছি। আর এরপর দিয়ে দিলাম সরিষা বাটা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর হচ্ছে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে গুঁড়া। আর এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর তারপর এগুলাকে ভালো করে কিন্তু মানে ভেজে নিতে হবে। মশলাটা যত সুন্দর কষাবেন রান্নাটা খেতে তত মজার হবে। আর এখন হচ্ছে পানি দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিতে হবে। আর এটার মধ্যে দিয়ে দেব একটা চাপা। তো শুধু সরিষা আমার কাছে ভালো লাগে না, তার জন্য এখানে কিন্তু একটা চাপা ধুয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু 2টা বা 3টা চাপা দিতে পারেন, যেহেতু অল্প রান্না করছি মানে বেগুন দিয়ে, তার জন্য এখানে একটা চাপাই আমার কাছে মনে হলো যে যথেষ্ট। আর এটা কষানোর পর এখন এই যে ভাজা বেগুনগুলা দিয়ে দিলাম। আর এভাবে কিন্তু এই রান্নাটা একবার হলো ট্রাই করবেন, খেতে যে কি মজার। আর রান্নাটা যেহেতু মাখা মাখা হবে তার জন্য কিন্তু মানে পানির পরিমাণটা কমিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ, আর যেইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কাঁচামরিচ দেওয়াতে অন্যরকম একটা মানে ফ্লেভার আসবে, তার জন্য কিন্তু দিতে পারেন কাঁচামরিচটা। আর এই যে দেখেন ঝোলটা কিন্তু প্রায় টেনে আসছে। আর এটা দেখেন হয়ে গেছে, তো চুলাটা কিন্তু এখন বন্ধ করে দেব। আর এই যে দেখেন ঝোলটা কিন্তু টেনে আসছে। আর এটা এখন এই যে প্লেটে বেড়ে নিচ্ছে। আর এই মাখা মাখা এই বেগুনের তরকারিটা দিয়ে আপনি যে কি মজা করে ভাত খেতে পারবেন। আর এই যে দেখেন, তো সম্পূর্ণ কমপ্লিট। তো এটা দিয়ে আজকে গরম ভাত খাবো। আর হয়ে গেল কিন্তু মজার এই বেগুনের তরকারিটা। একটা চাপা সরিষা আর হচ্ছে বেগুন দিয়ে এই মজার রান্নাটা যারা এখনও করে খান নাই তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারা বানাতে পারেন। আর রান্না করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটা। আর আমার কাছে মনে হয় শুধু সরিষা থেকে একটা চাপা দিবেন, দেখবেন যে এটারই স্মেলে আপনি তৃপ্তি সহকারে খেতে পারবেন। তার মধ্যে হচ্ছে সরিষা বাটা দিয়ে রান্না করলে যে কোনো তরকারি কিন্তু খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে বেগুন, তারপর হচ্ছে আমরা কিন্তু সজনা দিয়েও এই সরিষা বাটা দেখে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন গরম ভাত নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই যে দেখেন এই একটুখানি দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। আর বেগুনগুলো দেখেন এত সফট হয়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নিত্য নতুন আপনারা যদি ভিডিও দেখতে চান আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো এই যে দেখেন খেয়ে ফেললাম সবগুলো ভাত। ধন্যবাদ সবাইকে।